Producer, Rida HD Video. Upload by Bangla HD Media YouTube channel. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، وعلى آله وأصحابه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. সবাই আমার সাথে বলুন أعوذ بالله من بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا সবাই ভক্তি ভরে উচ্চ কণ্ঠে নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ঘরে মদিনার শহরে এলেন নবী মুস্তাফা। ইসলাম প্রচার করে
নবীজি শুয়ে রইলেন মদিনায় আল্লাহ وعلى آل سيدنا সেজদায় পড়ে কাঁদেন নবীজি উম্মত বলে জারে জার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা وعلى آل سيدنا प्यारा नबी नूर सोबी নাই যে আপনার তুলনা নিদান কালে ওগো নবীজি আমাদেরকে ভুলবেন না আল্লাহুম্মা জোরে জোরে وعلى آل سيدنا لك قد سلام জানাই নবী আপনার কদমে সবাই বলুন লক্ষ কোটি সালাম জানাই নবী আপনার কদমে দয়া করে পার করিবেন দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله মধুর কণ্ঠে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে উচ্চাওয়াজ পড়ুন بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چین و چنا تمہارے لیے چین و چنا تمہارے لیے بونے دو جہاں تمہارے لیے بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ملك كونين میں انبیاء تاجدار ملک کونین میں انبیاء تاجدار
ताजदार का आका, ताजदार का आका हमारा नबी बलगल उला कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله قل حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সবাই পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চরচাতলা শরীয়তনগর রাইস মিল শ্রমিকদের উদ্যোগে আয়োজিত जिसने जुलूस पवित्र ईद मिलाद नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उपलक्षे द्वितीय वार्षिकी ऐतिहासिक सुन्नी महासम्मेलনের मुआज्जज मुहतरम আজকের এই মাহফিলের সদর জলসা বিশিষ্ট দানবী বিশিষ্ট সমাজ সেবক আলহাজ জনাব আল কাসমিয়া সাহেব আজকের মাহফিলের যিনি সম্মানিত সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এই আশুগঞ্জের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ জয়নাল মিয়া সাহেব मंच भविष्ट हजरत उलामाए किराम मुरब्बिन आज़म আমার যুবক ভাইরা পর্দানিশীন অবলা সরলা মা ও বোনেরা সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আপনাদেরকে আবার সালাম প্রদান করি মহব্বতের সুরে সবাই সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই চরচাতলা শরীয়তনগর রাইস মিল শ্রমিকদের উদ্যোগে আয়োজিত আজিম শান পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি উপলক্ষে আয়োজিত মাহফিল থেকে আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাত শুকর আদায় করি যিনি আজকের এই নূরানি ঈমানি রূহানির পানি আজিম শান মাহফিলে আসার বসার আলোচনা করার এবং শোনার সুযোগ শক্তি তৌফিক আমাদেরকে প্রদান করেছেন আসুন সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাত শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আর একটু উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসাতে আমরা খুশি না বেজার? সবাই বলুন খুশি না বেজার? কে কে বেজার একটু হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, সিগন্যাল ফেল করে ফেলছেন প্রথম অবস্থায়। সারা রাত গেলে না জানে আপনাদের অবস্থা কি হয় আল্লাহ জানে। মাহফিলে আসাতে আমরা খুশি না বেজার? সবাই বলুন খুশি না বেজার? যারা আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, তাদের কানে রসুলের আওয়াজ পৌঁছলে তারা ঘরে বসে থাকতে পারে না, দোকানে বসে থাকতে, স্টলে বসে থাকতে, টেলিভিশন নিয়ে বসে থাকতে পারে না। আর যাদের অন্তরে আল্লাহ এবং রসুলের ভালোবাসা নাই, তাদের মাহফিলে আসার কোনো প্রয়োজন। আমাদের দেশে যখন সাপুড়ে বাঁশি বাজায় সাপ ধরার জন্য, সাপুড়ে বুঝেন? যারা বিন বাজায়, বিন সাপ ধরার জন্য। সাপুড়ে যখন বিন বাজায়, সব সাপ কিন্তু বিনের আওয়াজে, বাঁশির আওয়াজে ধরা দেয় না, ঠিক না? আমাদের আশেপাশে মাইটটা ধুরা, জিংলা পোড়া এই ধরনের সাপ আছে না? সাপুড়ে যদি সারা রাত সারা দিন যদি বিন বাজায়, বাঁশি বাজায়, মাইটটা ধুরা, জিংলা পোড়া এই সাপগুলো কি আসবে? আর আশেপাশে যদি ঝোপঝাড়ের ভিতরে, গর্তের ভিতরে কোনো বিষধর সাপ থাকে, জাতি সাপ থাকে, তাদের কানে যদি বিনের আওয়াজ পৌঁছে অথবা বাঁশির আওয়াজ যদি তারা শুনে, তারা কি গর্তে বসে থাকতে পারে? ঝোপঝাড়ের ভিতরে বসে থাকতে পারে? আরে ও মাইটটা ধুরা, তুমিও সাপ, তারাও সাপ। মাইটটা ধুরা বাঁশির আওয়াজ শুনলে আসে না, আর জাতি সাপ ঘরের ভিতরে বসে থাকতে, গর্তের ভিতরে বসে থাকতে পারো না। কারণটা কি? মাইটটা ধরে উত্তর দিবে আমাদের ভিতরে বিষ নাই। সারাদিন বাঁশি বাজাইলেও এই বাঁশি আমাদের কানে পৌঁছে, আর জাতি সাপ উত্তর দিবে আমরা বিষধর সাপ, আমাদের ভিতরে কি আছে? বিষ আছে। বিষ আমাদের অন্তরে ভরা। আমরা যখন বাঁশির আওয়াজ শুনি, আমরা বিষধর সাপগুলো গর্তের ভিতরে বসে থাকতে পারি, ঝোপঝাড়ের ভিতরে বসে থাকতে পারি। এবার বলুন, আমরা কি মাইটটা হয়ে থাকতে চাই না জাতি হয়ে থাকতে চাই? কে বলেন মাইটটা হয়ে থাকতে চাই না জাতি হয়ে থাকতে চাই? মাইটটা দূরা হইয়া যদি কেউ থাকতে চান, আমাদের কোনো আপত্তি। নবীর প্রেম, রসুলের ভালোবাসা যদি কারো অন্তরে থাকে, তারাও দোকানে, স্টলে আর ঘরে বসে থাকতে পারবে। এবার দেখবো কার কাছে টিভির দাম বেশি আর কার কাছে নবীর দাম বেশি। এই মুহূর্তে অনেকেই কিন্তু টেলিভিশনের সামনে আছে কি নাই? কে বলেন আছে কি নাই? আমি বলবো, যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছে, এই মহল্লার ভাই বোনেরা ঘরের ভিতরে যারা টেলিভিশনটা অন করে রেখেছেন, যতক্ষণ মাহফিল চলে ততক্ষণ টেলিভিশনটা আজকে বন্ধ করুন। বহু টেলিভিশন দেখবেন, বহু স্টার জলসা দেখবেন, বহু আপনারা জি বাংলা দেখবেন, বহু কিরণমালা দেখবেন, কিন্তু আজকের মাহফিল কিন্তু প্রতিদিন পাওয়া যাবে। এই জন্য বলবো, মাহফিলটা কিন্তু সাক্ষী হবে, জারিয়া হবে হাসরের দিন। আপনার আমল নামায় যখন কিছুই পাওয়া যাবে না, ফেরেশতারা বলবে, আল্লাহ একদিন দোকান বন্ধ করে, একদিন ঘর ছেড়ে, একদিন আল্লাহ কিরণমালা ছেড়ে, স্টার জলসা ছেড়ে, আল্লাহ ইন্ডিয়ান প্রোগ্রামগুলো ছেড়ে, টেলিভিশনের মায়া ছেড়ে, আল্লাহ তোমার নবীর মায়ে মাহফিলে বসেছিল, এই বান্দাটারে তুমি কেমনে জাহান্নামে দিবা? আল্লাহ বলবেন, এটা কার উম্মত? ফেরেশতারা বলবেন, এটা হচ্ছেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলবেন, জিবরাইল, যদি তাই হয়, জিবরাইল রে, আমি আমার বন্ধুকে ওয়াদা দিয়েছি, আলা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও জিবরাইল, আমি আমার বন্ধুকে অঙ্গীকার দিয়েছি, প্রতিশ্রুতি দিয়েছি, আমি আমার বন্ধুকে খুশি করব,
আমি আমার বন্ধুকে সন্তুষ্ট করব। আমার বন্ধুকে যদি সন্তুষ্ট করতে হয়, আমার বন্ধু জান্নাত পায়ও খুশি হয় না, হাউজে কাউসার পায়ও খুশি হয় না, আমার বন্ধু মকামে মাহমুদ পায়ও খুশি হয় না। আমার বন্ধু যখন সিজদায় পড়ে কেঁদেছিল, আমি আল্লাহ বলেছিলাম, হাবিব এত কিছু নিয়ামত পাওয়ার পরও আপনি নবী কেন কাঁদেন? আমার রাসূলুল্লাহ উত্তর দিয়েছিল, রব্বুল আলামিন আমার একটা উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, ও আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি রাসূলুল্লাহর কান্না বন্ধ হবে না, আমি রাসূল খুশি হব না। আমাকে যদি তুমি খুশি করতে চাও, আমার গুনাহগার উম্মত গুলো আমি নবীর হাতে তুলে দাও। নবী নবী করি আমি, আমার আবার কিসের ভয়? নবী যদি আমার আপন হয়। নবী নবী করি আমি, আমার আবার কিসের ভয়? নবী যদি আমার আপন হয়। বলুন নবী যদি। সবাই এক বাক্যে যারা দাঁড়িয়ে আছেন রুডে, অনুরোধ করবো আপনারা রুডে এরকম ভাবে না দাঁড়িয়ে, মাহফিলের ভিতরে যথেষ্ট জায়গা রয়েছে, আপনারা এসে বসে পড়ুন সবাই মহব্বতে। নবী নবী করি আমি, আমার আবার কিসের ভয়? নবী যদি আমার আপন হয়। বলুন নবী যদি। নবী নবী করি আমি, আমার আবার কিসের ভয়? নবী যদি। হরে নবী যদি। নবী আমার পরশমণি, নবী আমার নয়নমণি, নবী আমার পরশমণি, নবী আমার নয়নমণি। আমি নবীর জন্য সবই দিব, নবীর জন্য সবই দিব, যদিও আমার মরণ হয়। নবী যদি আমার আপন হয়। বলুন নবী যদি। নবী নবী করি আমি, আমার আবার কিসের ভয়? নবী যদি আমার আপন হয়। নবী যদি। ভালো লাগে না খারাপ লাগে? এগুলো এবার রাসূলের রওজা মুবারকে বসে বসে লিখছিলাম। যত আমার লেখা যত গাওয়া আছে, এবার একটাই নিয়ত করেছিলাম, রাসূলকে উদ্দেশ্য করে যা লেখলাম আর যা গাইলাম সব এবার আমার নবী পাকের রওজায় বসে বসে দয়াল নবীকে শোনায় আসছি। সুবহানাল্লাহ। আর সেখানে বসে বসে এবার আরেকটা নতুন অ্যালবাম করেছি। হে নবী তোমার রওজা খানি যতই দেখি শান মিটে না, কত সুন্দর রওজা তোমার, নূরে ভরপুর মদিনা। হে রাসূল তোমার রওজা খানি যতই দেখি শান মিটে না, কত সুন্দর রওজা তোমার, নূরে ভরপুর মদিনা। তোমার সবুজ মিনারে চেয়ে থাকি তোমার দিদারে, তোমার সবুজ মিনারে চেয়ে থাকি তোমার দিদারে। দেখা দিয়ে ও গো নবী, দেখা দিয়ে ও গো নবী,
মিঠাও মনের যন্ত্রণা দেখা দিয়ে ও নবী মিটাও মনের যন্ত্রণা হে নবী তোমার রওজা খানি যতই দেখি সাত মিটে না কত সুন্দর রওজা তোমার নূরে ভরপুর মদিনা। ও আমার ভাইরা, রওজা মুবারকের পাশে জান্নাতুল বাকির গেটে একটা জায়গা রয়েছে, যখন কোন মানুষ নবী পাকের রওজার সামনে দাঁড়ায় থাকতে পারে না, রওজা মুবারক থেকে বাইর হয়ে সেই জায়গায় যেয়ে দাঁড়ায়। রাত্র নিশি গভীরে গেলে মাঝে মাঝে কিছু পাগল দেখা যায়, আমার নবী পাকের দিদারের আশায় তারা সেই জায়গায় দাঁড়ায় থাকে। আমিও যখন গেলাম যাইয়া দেখি আমার নবীর প্রেমিক গুলো পাগল গুলো রওজার দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে আমার নবীর সঙ্গে কি যেন বলে আর চোখের পানি ছাড়ে। সেই জায়গায় বসে তখন আরেকটা নাত দেখলাম, আমার নবী পাকের সবুজ মিনারের দিকে চেয়েছে। তখন আমি বললাম, চেয়ে থাকি সবুজ মিনারে ও নবীজি ধন্য করো তোমার দিদারে। চেয়ে থাকি সবুজ মিনারে ও ধন্য করো তোমার দিদারে, ধন্য করো তোমার দিদারে ও নবীজি চেয়ে থাকি সবুজ মিনারে। ও আমার ভাইরা, নবীর প্রেমে পাগল হয়ে যারা রাত্র নিশীথে গভীরে, আমি এই জন্য যুবকদের উদ্দেশ্যে এগুলো লিখি। যুবক করে আর বেওলা সুখীর গান নয়, জোসনা বিবির গান নয়, গুনাই বিবির গান নয়, ডিস্কো ড্যান্সারের গান নয় রে যুবক। তুমি গান গাও যে গানগুলো গাইলে তোমার অন্তরে মদিনা ওয়ালার প্রেম জাগ্রত হবে। আর গাওয়ার মতো যদি তুমি গাইতে পারো, বলার মতো যদি তুমি বলতে পারো, আল্লামা আব্দুর রহমান জামি নবীজির শান লিখেছেন, কসিদা লিখেছেন। কসিদা লিখে তিনি নিয়ত করেছেন রাসূলুল্লাহর রওজা মুবারকে যাইয়া আমার নবী পাকের রওজা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তার কাসিদাটুকুন পাঠ করবে। কাসিদাটুকুন এইভাবে তিনি লিখেছেন, জামউ জুরি বড়া মুদ জান আলম তরহম ইয়া নবী আল্লাহ তরহম नहीं आखर बरहमतल लिल आलमीन जमहरुमा चरा फारगी नशी। আল্লামা আব্দুর রহমান জামি কওমি বলেন, দেওবন্দি বলেন, আলিয়ানা সাবের বলেন, যত উলামায়ে কেরাম বলেন, যাদের কিতাবগুলো পড়ে পড়ে মাওলানা হয়েছে, আলেম হয়েছে, উলামা হয়েছে, কওমি মাদ্রাসাতে ওনার কিতাব পড়ানো হয়, দেওবন্দি আলেমরাও তার কিতাবগুলো পড়েছেন। তিনি লেখেন, আমি রাসূলুল্লাহর রওজা মুবারকে যাব, আর নবী পাকের রওজা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়াইয়া আমার মন খোলে, আমার প্রাণ ভরে রাসূলের সামনে আমার কাসিদাটুকুন পাঠ করব। মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দিলেন। যখন তিনি মদিনায় ঢুকে যাবেন, মদিনার সীমানায় প্রবেশ করবেন, এমন সময় পুলিশ তাকে তালাশ করে, র‍্যাব বাহিনী তালাশ করে, আর্মি বাহিনী তালাশ করে, প্রশাসনের লোকেরা তালাশ করে,
একদিন, 2 দিন, 3 দিন তালাশ করে পায় নাই। চতুর্থ দিনের মাথায় পেয়ে গেলেন। চতুর্থ দিন পেয়ে তাকে হাত পায়ে শিকল লাগাইয়া সোজাসুজি মক্কার জেলখানার মধ্যে নিয়ে গেলেন। আল্লামা আব্দুর রহমান জামি বললেন, ব্যাপার কি, কারণটা কি, কোন অপরাধে তোমরা আমাকে জেলখানায় বন্দী করলে? আমার অপরাধ কি, অন্যায় কি, কি কারণে আমাকে জেলখানায় গ্রেফতার করেছো, বন্দী করেছো? পুলিশ বাহিনী, প্রশাসনের লোকেরা কেউ কোনো জবাব দিতে পারে না। একটাই জবাব, মক্কার গভর্নর হুকুম করেছে তোমাকে অ্যারেস্ট করার জন্য, বন্দী করার জন্য, এই জন্য আমরা তোমাকে বন্দী করে জেলখানায় দিয়ে দিলাম। রাত্র নিশীথে গভীরে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আমার দয়াল নবীকে ডাকি, নবী গো, অন্যায় বুঝি না, অপরাধ বুঝি না, কেন আমাকে গ্রেফতার করলো তাও জানি না, কিন্তু আমার মন প্রাণ আপনি রাসূলুল্লাহর জন্য পাগল হয়ে গিয়েছে। কখন আমি মদিনায় যাব, কোন সময় আমি মদিনায় গিয়া আপনার রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আপনি নবীকে সালাম জানায়া আমার মনের বাসনা আপনি নবীর কাছে ব্যক্ত করব, আমার মন পাগল হইয়া গেছে। আমার ভাইরা, যারা মক্কায় যাওয়ার নিয়ত করে, মদিনায় যাওয়ার নিয়ত করে, যদি কোনো কারণবশত না যাইতে পারে, চোখের পানি তখন আর থামায়া রাখতে পারে না, কেঁদে কেঁদে বুক বাসে, বালিশ বাসে। আমার ভাইজান হাজী আলকাস সাহেব এবার আমি দেখি মসজিদে ঢুকে কান্দে। বললাম, হাজী সাহেব, কেন চোখের পানিগুলো ছাড়তে ছাড়তে লাল করে ফেলছেন চোখটা? চোখের দিকে তাকায় আমার বড় মায়া লাগলো। কেঁদে কেঁদে আমারে বলে, হুজুর, নিয়ত করেছিলাম মদিনায় যাইতাম, যাইবো সব রেডি, কিন্তু আজকে শুনলাম মদিনার বিষে নাকি আমার হয় নাই। কি যে ব্যথা, কি যে কষ্ট, কি যে দুঃখ। যেদিন আমি হাজী আলকাস ভাইরে দেখেছিলাম মসজিদের ভিতরে কান্দে, সেই দিন বুঝতে পেরেছিলাম মদিনা না যাওয়ার ব্যথা যে কত কষ্ট। আল্লামা আব্দুর রহমান জামি জেলখানার মধ্যে বসে বসে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, আর আমার দয়াল নবীকে স্মরণ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যায় জানি না, অপরাধ জানি না, কি কারণে আমাকে অ্যারেস্ট করেছে তাও জানি না, আমি আপনি রাসূলুল্লাহর রওজা মুবারকে যাব, পথের থেকে আমাকে পুলিশ অ্যারেস্ট করে বন্দী করে আমাকে জেলখানায় গ্রেফতার করেছে। হুজুর, আমি যদি আপনার রওজায় যাইতে না পারি, আমার কলিজা ফেটে আমি মরে যাব। কারণটা যদি জানতে পারতাম কেন বন্দী করেছে, তাও মনে শান্তি পাইতাম। রাত্র যখন নিশি হলো, গভীর হলো, আমাদের নবী মক্কার গভর্নর করে এসে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। আশিকদের মনে, উম্মতের মনে কি আছে, কি বাসনা রয়েছে, এই খবরটা আমার নবী জানে কি জানে না, জানার ক্ষমতা আমাদের নবীর আছে কি নাই। সাধারণ মানুষ জানে না, সাধারণ মানুষ জানার ক্ষমতা নেই। যাকে আল্লাহ নবী বানায়, যাকে আল্লাহ রাসূল বানায়, অতীতের খবর, বর্তমানের খবর, ভবিষ্যতের খবর আল্লাহ পাক তাকে জানায়া দেয়। সুবহানাল্লাহ। আমার নবী মনির খবর জানে। মক্কার গভর্নরকে ডাক দিয়ে বললেন, ও মক্কার গভর্নর, আব্দুর রহমান জামিকে কেন তুমি জেলখানায় বন্দী করেছো? আরে মক্কার গভর্নর, আব্দুর রহমান জামিকে তুমি কেন অ্যারেস্ট করেছো, গ্রেফতার করেছো? মক্কার গভর্নর বিনয় অবনত হয়ে রাসূলুল্লাহর
খিদমতে রাসূলুল্লাহর কদম মোবারকে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলুল্লাহ বলেছেন আমি তাকে যেন মদিনায় যাইতে বারণ করি, মদিনায় যাইতে না দে। নবী গো, আপনি যখন বলেছেন আব্দুর রহমান জামিকে মদিনায় যাওয়ার জন্য নিষেধ করতে, বারণ করতে, আমি তখন মনে মনে ভাবলাম এই আব্দুর রহমান নিশ্চয়ই কোনো দাগী হবে, সন্ত্রাসী হবে, নিশ্চয়ই কোনো অপরাধী হবে। এই জন্য আমি তাকে অ্যারেস্ট করে বন্দী করে জেলখানার মধ্যে আমি গ্রেফতার করে ফেলেছি। আল্লাহর নবী, নূরের নবী মক্কার গভর্নরকে ডাক দেয়া কয়, আরে মক্কার গভর্নর, এই আব্দুর রহমান জামি দাগী নয়, সন্ত্রাসী নয়, অপরাধী নয়, গুনাহগার নয়, পাপী নয়, অন্যায়কারী নয়, হত্যাকারী নয়। মক্কার গভর্নর ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, তাইলে কেন আপনি আমাকে বললেন তাকে গ্রেফতার, বারণ করার জন্য, মদিনায় যাওয়ার জন্য নিষেধ করার জন্য, বাধা দেওয়ার জন্য? আমার নবী কই, এর মক্কার গভর্নর কেন বারণ করেছে এবার শোনো। যদি আব্দুর রহমান জামি আমি রাসূলুল্লাহ রওজা মুবারকের সামনে আসতো, আমি নবীকে সালাম জানায়া যদি তার কাসিদা পাঠ করত, আমি রাসূলুল্লাহ রওজা মুবারকের ভিতরে থাকতে পারতাম না। আমি নবী রওজা থেকে উঠে তাহার সঙ্গে দেখা দিতে হইতো। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দেখা দেওয়ার ক্ষমতা আমাদের নবীর আছে কি নেই? উম্মতের মনের খবর রাসূলুল্লাহ জানে কি জানে না? রাসূল জিন্দা নবী। আমাদের নবী কেমন নবী? যেরকম কেমন নবী? জিন্দা নবী। আগে যেমন ছিল এখনো রওজা মুবারকে রাসূলুল্লাহ সেই রকম রয়েছেন। সুবহানাল্লাহ। নবী নবী করি আমি, আমার আবার কিসের ভয়? নবী যদি আমার আপন হয় বলো, নবী যদি, নবী আমার পরশমণি, নবী আমার নয়ন মণি, নবী আমার পরশমণি, নবী আমার নয়ন। আমি নবীর জন্য সবই দিব, নবীর জন্য সবই দিব, যদিও আমার মরণ হয়। নবী যদি আমার আপন হয় বলো, নবী যদি, নবী যদি। মালাকুল মউত আসবে যখন জান কবজ করিতে, আমি যেন পাই গো দয়াল তোমায় দেখিতে। মালাকুল মউত আসবে যখন জান কবজ করিতে, আমি যেন পাই গো দয়াল তোমায় দেখিতে। তোমার দেখা পাইলে নবী আমার দুঃখ কষ্ট সবই যাবি। তোমার দেখা পাইলে নবী আমার দুঃখ কষ্ট সবই যাবি। তোমার যদি দয়া হয় থাকবে না মরণের ভয়, তোমার যদি দয়া হয় থাকবে না মরণের ভয়। নবী যদি আমার আপন হয়, নবী যদি, নবী নবী করি আমি, আমার আবার কিসের ভয়? নবী যদি আমার আপন হয়, নবী যদি। আমার ভাইয়ারা, এই জন্য বলেছিলাম এই আশুগঞ্জের মাটিতে, এই চারতলা শরীয়তনগর রাইস মিল শ্রমিক ভাইদের উদ্যোগে আয়োজিত এই মাহফিলটা আমার নবীর দরবারে যদি কবুল হয়ে যায়, আমার দয়াল নবী হাসরের দিন মহান আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আজকে তারা গানের প্যান্ডেলে না থেকে, টেলিভিশন না দেখে, ঘরের ভিতরে বিবির সঙ্গে আড্ডা না করে,
স্টুলে আড্ডা না করে, রাস্তায় দাঁড়ায় না থেকে রে মাওলা, আমার এই উম্মতগুলো তোমার প্রেমে, তোমার নবীর প্রেমে মাহফিলে বসে বসে কোরআনের আলোচনা শুনেছিল, হাদিস শরীফের আলোচনা শুনেছিল। ও আল্লাহ, তারা তোমার নবীর প্রেমে পড়ে পড়ে তোমার নবীর উপর দুরূদ ও সালাম পড়েছিল। আল্লাহ, কেমন করে তুমি তাদেরকে জাহান্নামে দিবা? আমার আল্লাহ বলবেন, হাবিব, যদি আপনি নবী তাদের পক্ষে সুপারিশ করেন, তাহলে আমি নবী তাদেরকে আপনি নবীর সঙ্গে জান্নাতে দিয়া দিব। আমার নবী কই শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। ও আমার উম্মত, তুমি যত বড় গুনাহগার হও, অন্যায়কারী হও, অপরাধকারী হও, তুমি যদি একদিন বুঝো তুমি গুনাহ করেছো, তুমি যদি একদিন বুঝো তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, তোমার অন্তরে যদি আমি নবীর ভালোবাসা থাকে, মায়া থাকে, আমি রাসূল এই ভালোবাসার খাতিরে তোমাকে জান্নাতে নিয়ে যাব। উম্মত, তুমি যদি বুঝো তুমি ভুল করেছো, তুমি যদি বুঝো তুমি অন্যায় করেছো, তুমি অপরাধ করেছো, আল্লাহর নাফরমানি করেছো, রাসূলুল্লাহর নাফরমানি করেছো, এই কথাটা যদি তোমার ভিতরে বুঝ হয়, বুঝ হওয়ার সঙ্গে সঙ্গে তুমি অন্যায় ছেড়ে দিলা, অপরাধ ছেড়ে দিলা। 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, যত বছর তুমি যত গুনাহ করেছো, আমার আল্লাহ বলেন, হাবিব, যদি তারা আপনাকে জারিয়া করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তারা ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাদেরকে মাফ দিতে দেরি হবে না। জোরে কর সুবহানাল্লাহ। গুনাহ আমাদের সবার আছে কি নাই? কি বলেন, গুনাহ আমাদের আছে কি নাই? যারা গুনাহ আছে তারাই মাহফিলে আসবে, আর যারা গুনাহ নাই মাহফিলে আসার কোনো দরকার? আমাদের সকলের গুনাহ আছে কি নাই? গুনাহ নাই একমাত্র বলতে পারবে শয়তান। কোন ওলি, গাউস, কুতুব, কোন মুসলমান, কোন মুমিন এই কথা বলতে পারবে না যে আমার কোনো গুনাহ নাই। মানুষ মাত্রই কি আছে? আমার আল্লাহ বলেন, ভুল করবে মানুষ, কিন্তু আমি আরেকটা দরজা খুলে দিয়েছি, এটা হলো তওবার দরজা। যদি এই দরজায় তারা এসে হাজির হয়ে যায়, যদি একটু নিজেকে বিনয়ী ভাব করে আমি আল্লাহর কাছে নিজেকে ছোট করে তুলে ধরে আমি আল্লাহকে গফুর রহিম, রহমানুর রহিম বলে ডাক দেই, এই নামটি নিয়ে আমি আল্লাহকে ডাক দিতে দিতে হয়, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জো ছুটতে দিতে হয় না। জোরে কর সুবহানাল্লাহ। আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেই, এই ক্ষমতা আল্লাহর আছে কি নাই? কি বলেন, আছে কি নাই? আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? তবে শর্ত হলো নিয়ত করতে বুঝে গুনাহগুলো করছি আর করব না। আর যদি নিয়ত করেন মাহফিল করছি, আগের গুনাহগুলো মাফ করামো, আবার কালকা থেকে গুনাহ শুরু করব। এবার যত ভালো কাজ করবেন আর যত তওবা করবেন, আল্লাহর দরবারে এই তওবা আর এই ভালো কাজ মঞ্জুর হবে। নিয়ত করতে হবে, আল্লাহ আগামী দিন থেকে নয়, এখন থেকে যা অপরাধ করেছি আর করব না, যে গুনাহ করেছি আর করব না, যে সুদগুলো খেয়েছি আর খাইব না, যে মিথ্যা কথা বলেছি আর বলবো না। নসিহত বেশি লাগে না, যদি নসিহতের মতো একটাই যদি আমল করতে পারেন, একটাই জীবনের জন্য যথেষ্ট, ঠিক কিনা? ওয়াজ করবেন, ওয়াজ শুনবেন, আমার ভাইয়ের একটাই অনুরোধ করব, কিছু আমল করার চেষ্টা করতে হবে। ওয়াজ শুনবেন একদিক দিয়ে আর বাহির করবেন আরেক দিক দিয়ে, যারা করাবেন আর যারা শুনবেন, যদি নিয়ত আমল করার উদ্দেশ্য যদি না থাকে, যারা করায় এরাও কোনো সওয়াব পাবে না, যারা শুনেন তারাও কোনো সওয়াব পাবে না। আমি অনুরোধ করব, আজকের মাহফিল থেকে যদি একটি আমলও করে বাড়িতে যাইতে পারেন, একটা নিয়ত করেন যে আল্লাহ আজকের এই মাহফিলে যা শুনবো আমরা আমল করার চেষ্টা করব। আমিন বলেন, আর একটু জোরে বলেন আমিন। আমল করার ইচ্ছা আছে? আমি একটা ট্যাবলেট দিব, বেশি নয়, একটা ঔষধ।
ঔষধ যদি ভালো হয় বেশি কাম লাগে না, ঠিক কি না? একটা ঔষধ দেবে, আমল করবে। রাসূলের দরবারে এক ইহুদি আসলেন, এসে বারে বারে ঘন ঘন রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে চায়। লোকটা অমুসলমান, কার চেহারার দিকে চায়? নবীজির চেহারা মোবারকের দিকে চায়। আল্লাহ রাসূল বলেন, ব্যাপার পক্ষের লোকেরা চাইলে মনে হয় যে তা সে আমারে ভালোবাসে, পছন্দ করে, এই জন্য বেশি বেশি আমার চেহারার দিকে চায়, ঠিক কিনা? আর বিপক্ষের লোকেরা যদি চায় বারে বারে, তাহলে মনে করতে হইব আমার টার্গেট করতে আছে, সুযোগ পেলে সাইজ করব, ঠিক না? ইহুদি রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে চায়। ইহুদিটা কি মুসলমানদের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। রাসূলুল্লাহ বললেন, ব্যাপার কি, কারণটা কি? তুমি আমার চেহারার দিকে বারে বারে এরকম ভাবে চাও? ইহুদি ডাক দিলেন, ওগো আল্লাহর নবী, দুজাহানের নবী, রহমতের নবী, আপনি একজন রাসূল, আপনি একজন নবী। আমি জানি হুজুর, পৃথিবীতে আমি যতই চেহারার বিশিষ্ট মানুষ দেখলাম, ওগো আল্লাহর নবী, আল্লাহর জাতে মুকদ্দাসের কসম খায়া বলি, পৃথিবীতে নারীদের চেহারা দেখলাম, যুবকদের চেহারা দেখলাম, যুবতীদের চেহারা দেখলাম, ওগো আল্লাহর নবী, আরবের মানুষের চেহারা দেখলাম, ইয়ামিনের মানুষের চেহারা দেখলাম, জর্ডানের মানুষের চেহারা দেখলাম, আম্মানের মানুষের চেহারা দেখলাম, এমনকি পৃথিবীর বিশ্ব সুন্দরের দেশ মিশরের মানুষের চেহারা দেখলাম। হুজুর, আপনি রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখি, আমি খোদার কসম খায়া বলি, আপনি নবীর মতো সুন্দর আল্লাহর জগতে আমি আর কাউকে দেখি না। লোকটা কি মুসলমান না অমুসলমান? আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক। আলা হযরত বলেন, প্যারে सूरत हस्ती चेहरा मुंह से जरते फूल, चांद का टुकड़ा नूर का पुतला, चांद का टुकड़ा नूर का पुतला, आपका प्यारा रसूल नबी जी, अल्लाह अल्लाह ला इलाहा इल्ला हु, अल्लाह ला इलाहा। हुस्न प्यारा जत कम अज़हर, अल्लाह की बुरहान, मसीने आज़म रहमत आलम, मसीने आज़म रहमत आलम, हाय ईमान की जान नबी जी, अल्लाह अल्लाह इल्लाहु अल्लाह। जिब्रील आए झूला झूलाने, लोहरे दे जीशा, सूजा सूजा रहमत आलम, सूजा सूजा रहमत आलम, रहमत की सुल्तान नबी जी, अल्लाह अल्लाह इल्लाहु अल्लाह। আমার ভাইরা, আমার নবীর চেহারা মুবারক, নবী আপনার মতো আমার মতো বলে বলে বেড়াচ্ছেন। একদিন কি খবর রইলেন, আমার রাসূলুল্লাহর চেহারা মুবারক আর আপনার চেহারা মুবারকের মধ্যে কত পার্থক্য। তুমি আমি পারফিউম ইউজ করি, সেন্ট ব্যবহার করি, আতর ব্যবহার করি, তারপরও আমাদের থেকে দুর্গন্ধ দূর করা যায় না, ঠিক কিনা? ঘামের গন্ধ কোনো সহ্য করা যায় না। এত আদরের বিবি, এত প্রিয়তমা, যদি ঘামিয়া যায়
এই ঘামের দুর্গন্ধযুক্ত কাপড়গুলো যদি বিবির কাছে নিয়ে দেয়, বিবি হাতে রাখতে চায় না, আল্লাহর মধ্যে তাড়াতাড়ি সরায় দেয়, ঘামের দুর্গন্ধ করে, ঠিক কিনা? ও আমার ভাইরা, কিতাবগুলো পড়েন, খুলেন। যারা বলেন নবী আমাদের মতো, আল্লাহর নবী সরকারে দু জাহান, পসিনা মুবারক থেকে এমন এক সুগন্ধি বাইর হইত, রাসূলুল্লাহ যদি কোন রোড দিয়ে রাস্তা দিয়ে যাইতেন, 3 দিন একটানা রাসূলুল্লাহর এই ঘামের গন্ধগুলো মানুষের কাছে লাগতো। আল্লাহ ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ, পীরজাদা মাজহারুল ইসলাম আল কাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ভাইরা, রাসূলুল্লাহর পসিনা মুবারক মেশক আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধ ছিল। তোমার মতো আমার মতো যদি রাসূল হইতো, তোমার আমার গ্রামের মধ্যে দুর্গন্ধ, আর রাসূলুল্লাহর পসিনা মুবারকের মধ্যে গ্রামের মধ্যে সুগন্ধ লাগাইয়া দিয়েছি। নবী, তিনি একজন নবী ও রাসূল। তুমি আর আমি সাধারণ মানুষ, তিনার কাছে ওহী আসে, তোমার আর আমার কাছে ওহী আসে না। ও আমার ভাইরা, শুধু তাই নয়, উম্মে আনাস বলেন, রাসূলুল্লাহ আমার ঘুরে আসলেন। আনাস রাসূলের খেদমতে 10 বছর বয়স থেকে একটানা রাসূলের খেদমতে ছিলেন। ছোট কাল থেকে নবীর খেদমতে একটানা 10 বছর রাসূলের খেদমতে হযরত আনাস থাকতেন। একদিন নবীর খেদমতে বসে বসে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদেন। রাসূলুল্লাহ বললেন, আনাস রে, তোমার চোখে মুখে কেন পানি দেখা যায়? কারণটা কি, ব্যাপারটা কি? আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, বলার সাহস পাচ্ছি না, কিভাবে আপনি নবীর কাছে খুলে বলবো? আর বললে আপনি রাসূলের দরবারে আমার আরজি, আমার এই আবেদন গ্রহণ হয় কিনা আমি জানি না। রাসূলুল্লাহ বললেন, আনাস, ও আনাস, কেন তুমি কান্দো? একটু খুলে বলো। আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ, আমার আম্মা জান বহুদিন যাবত আমি আনাসের কাছে বলতে আছেন, ও আনাস, আল্লাহর নবীকে বহু মানুষের ঘরে নিয়ে নিয়ে দাওয়াত করে খাওয়াই। আনাস রে, আমার মনে চায় যদি রাসূলুল্লাহ আমাদের ঘরে একদিন আসতো, আমাদের ঘরে যদি রহমতের নবী, দয়াল নবী আমাদের ঘরে যদি হাজির হইতো, আমি তোমার মা ও রাসূলুল্লাহকে একদিন খাওয়াইতাম, আমার বড় মনের ইচ্ছা। নবীর কাছে ব্যক্ত করিও, যদি রাসূলুল্লাহ কবুল করে তাইলে আমরা খুশি হব। আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার কাছে আবেদন করেছে, এই আবেদনটা যেন আপনি রাসূলুল্লাহর কাছে আমি পৌঁছে দেই, কিন্তু বলার সাহস পায় না। কোথায় নিয়ে ঘরে বসাবো, কোন জায়গায় আমার নবীকে খেদমতের জন্য আমরা শোয়াইব, বিশ্রাম করার জন্য জায়গা দেব, এমন কোন জায়গাও নাই। নবী গো, আপনি কি আমার আম্মা জানের আবেদনটা মঞ্জুর করবেন? নবী আমার ডাক দেয়া কয়, আনাস, এই জন্য তুমি কান্দো রে আনাস, আর কাঁদিও না। তোমার আম্মা জানকে যায় বলো, আজকে দুপুর বেলায় আমি রাসূলুল্লাহ তোমাদের বাড়িতে যাব। নবীর প্রেমে হওরে পাগল এই ভব সংসারে, দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে, দিবেন দেখা
নবীর প্রেমে হরে পাগল এই ভব সংসারে দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে দিবেন দেখা সবাই জবানটা খুলে বললে খুশি হব নবীর শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে তাই না জবান খুলে খুলে আওয়াজ দিয়ে দিয়ে সবাই পড়ুন নবীর প্রেমে হরে পাগল এই ভব সংসারে দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে দিবেন দেখা দয়াল নবী নবীর প্রেমে হরে পাগল এই ভব সংসারে দিবেন দেখা দয়াল নবী দিবেন দেখা দয়াল নবী আমার ভাইরা হযরত আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা জানেন আবেদন আমার আম্মা জানেন আরজি রাসূল বললেন তোমার আম্মা জানের আবেদন আমি গ্রহণ করলাম আজকে দুপুর বেলায় আমি রাসূলুল্লাহ তোমাদের বাড়িতে যাব খুশি হইয়া মায়ের কাছে দৌড়ে গিয়ে বললেন মা ও মা গো খুশির খবর নিয়ে আসলাম শুভ সংবাদ নিয়ে আসলাম মা বললেন কি খবর মা গো আল্লাহর হাবিব সরকারে দুজাহা রহমতের নবী মা গো তোমার আবেদন মঞ্জুর করেছেন আজকে দুপুর বেলায় রাসূলুল্লাহ আমাদের বাড়িতে আগমন করবে মা খুশি হয়ে গেলেন রাসূলের জন্য যা পারেন তাই আঞ্জাম করলেন খেজুর পাতার চাটায় আমার দয়াল নবীর জন্য বিছিয়ে দিলেন মাথায় দেওয়ার জন্য খেজুর গাছের ছাল দিয়া তৈরি বালিশ আমার নবীর জন্য দিয়েছেন আমার নবীর একটা স্বভাব ছিল রাসূলুল্লাহ যখন দুপুরে কোথাও যাইতেন খাওয়ার পর রাসূলুল্লাহ বিশ্রাম করতেন গড়ে থাকলেও আল্লাহর নবী দুপুরে খাওয়ার পরে বিশ্রাম করতেন রাত কা 40 দিন কা 42 একটা উর্দুতে প্রবাদ আছে রাত্রির বেলা কিছু খাইয়া তুমি হাঁটাচাটা করিও খাবারের সঙ্গে সঙ্গে রাত্রির বেলা তুমি খাইও না ঘুমাইয়া যাও না শুয়ে যাও না আর দুপুর বেলা খাবারের সঙ্গে সঙ্গে তুমি বিশ্রাম করিও এটা আমার রাসূলুল্লাহর সুন্নাত বিজ্ঞান প্রমাণ করেছে রাসূলের সুন্নাত আমার নবী কিন্তু পরীক্ষা করে যাচাই বাছাই করে মেডিকেল টিম দিয়ে যাচাই বাছাই করে রাসূলের কথা বলে নাই আমার নবী বলে দিয়েছেন উম্মত আমি নবী দুপুর বেলা খায়া একটু বিশ্রাম করি আমি রাসূলুল্লাহ রাত্রে বেলা খায়া একটু হাঁটাচাটা করি তোমরাও করিও বিজ্ঞান প্রমাণ করেছেন রাসূলুল্লাহর এই কর্মটা প্রত্যেকটা মানুষের জন্য এতই বড় উপকারী দুপুর বেলা খায়া বিশ্রাম করলে তার স্বাস্থ্যের উপকার হয় রাত্রে বেলা যদি খায়া একটু হাঁটাচাটা করে তার স্বাস্থ্যের জন্য উপকার হয় হজম শক্তি বাড়ে তার শরীর সুস্থ থাকে জোরে কোন সুবহানাল্লাহ হযরত আনাস আম্মা জান রাসূলুল্লাহ কাইলুলা করবেন দুপুরে খাবারের পরে বিশ্রামটাকে কাইলুলা বলা হয় নবীজি যাই কিছু খাইলেন আনাসের আম্মা জানের ঘরে রাসূলুল্লাহ একটু বিশ্রাম করলেন ইলেকট্রিসিটি নাই এসি নাই কারেন্ট নাই পাখা নাই গরমে রাসূলুল্লাহর শরীর মোবারক থেকে মুক্তার দানার মতো পসিনা মোবারক বাইর হচ্ছে গাম বাইর হচ্ছে সারা ঘর মেশক আম্বরের সুগন্ধি ভরপুর হয়ে যায় হযরত আনাস আম্মা জান একটা ছোট্ট শিশির ভিতরে আঙ্গুল দিয়ে চেষে চেষে রাসূলুল্লাহর পসিনা মোবারক ঢোকায় শিশির ভিতরে নবী আমার ডাক দেয়া কয় আনাস ও আনাস তুমি কি করতে আছো
আনাস আম্মা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে কত সুগন্ধি দেখলাম, আতর দেখলাম, সেন্ট দেখলাম, নবী গো আপনি নবীর পসিনা মুবারকের মতো এত বড় সুগন্ধি, এত সুস্বাদু মিষ্টি আর গন্ধ পৃথিবীর কোন বাজারে পাওয়া যায়নি। হুজুর এই জন্য সুযোগ পাইয়া আপনি রাসূলুল্লাহর পসিনা মুবারক আমার ঘরে বোতলের ভিতরে আমি জমা রাখতে আছি। আল্লাহর নবী ডাক দেয়া কই, উম্মে আনাস যাও, তোমাকে শুভ সংবাদ দিয়ে দিলাম, যতদিন পর্যন্ত এই শিশি তোমার ঘরের ভিতরে থাকবে, যতদিন তোমরা বেঁচে থাকবে, তোমাদের ঘরে আর বাজারের কোনো আতরের কাম লাগবে না। সুবহানাল্লাহ। উম্মে আনাস যাও, শুভ সংবাদ দিয়ে দিলাম। এই বাড়িটাকে বাইতুল আতর বলা হয়। যতদিন বেঁচে থাকবে তোমাদের বাড়িতে আর বাজারের কোনো সুগন্ধি কিনে আনতে হবে না, এটা থাকলেই তোমাদের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। মদিনায় কাহারুর বাড়িতে যদি সুগন্ধির প্রয়োজন হইতো, আতরের প্রয়োজন হইতো, এখান থেকে একটু পানি মিশ্রিত করে যদি তারা নিয়ে যেতেন, তারারও কোনো সুগন্ধি আর বাজার থেকে কিনতে হতো না। সুবহানাল্লাহ। এই হলো রাসূলুল্লাহর পসিনা মুবারক। রাসূল আমাদের যেরকম নাউজুবিল্লাহ, রাসূলের ঘাম মুবারক হতো আমাদের মতো। আমার ভাইরা বলতেছিলাম, রাসূলুল্লাহর চেহারা মুবারক, তোমার আর আমার চেহারা, অন্ধকারে আলো নাই, মেকআপ করে চেহারার মধ্যে অনেক কিছু লাগাইয়াও লাইট করা যায় না, আলো করা যায় না, সুন্দর করা যায় না, ফর্সা করা যায় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজির নূরানী চেহারা মুবারক এমন এক লাইট দিয়েছিলেন, আলো দিয়েছিলেন। রাসূলুল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মোকাবেলায় থাকলে রাসূলুল্লাহর চেহারা মুবারক সূর্যের মতো প্রজ্বলিত হইত। শুধু তাই নয়, বাতি নাই, আলো নাই, অন্ধকারের মধ্যে যদি আল্লাহর নবী যাইতেন, রাসূলুল্লাহর চেহারা মুবারক থেকে এমন একটা আলো বাইর হইতেন, অন্ধকার ঘর রাসূলের নূরের চেহারা মুবারকের আলো দ্বারা, আমার নবী পাকের নূরানী চেহারা মুবারকের আলো দ্বারা অন্ধকার ঘর পর্যন্ত আলোকিত হয়ে যেত। এরপরও বলবেন রাসূল আমার মতো। কোথায় ওয়াজ করবেন, কোথায় খেদমত, কোথায় হেদায়েত করবেন? নামাজের দাওয়াত দিচ্ছেন, রোজার দাওয়াত দিচ্ছেন, পর্দার দাওয়াত দিচ্ছেন, কোরআন তেলাওয়াত দাওয়াত দিচ্ছেন, ভালো কথা। পাশাপাশি এগুলো মুসলমানদেরকে জানায় দেন যে রাসূল আর সাধারণ মানুষ এক নয়। এগুলো কেন গোপন রাখেন? কারণটা কি, ব্যাপারটা কি? এই কিছুদিন আগে মুহররম মাস গেল, ঠিক না? গোটা মুহররম মাসে সুন্নি উলামায়ে কেরাম গোটা বিশ্বে শাহাদতে কারবালার স্মরণে মাহফিল করেছেন, মজলিস করেছেন। আমি তখন মক্কা শরীফ, মক্কার নিকটেই একটি জায়গা আছে, যে জায়গাটার নাম রুসাইফা। সেখানে আওলাদ রাসূলগণ বসবাস করেন। সেখানে শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিলে আমি নিজে অংশগ্রহণ করেছি। সেখানে মিলাদ এবং কিয়াম হয়। সুবহানাল্লাহ বলুন। আল্লাহু আকবার। ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। আমার ভাইরা, গোটা বিশ্বে শাহাদতে কারবালার স্মরণে, ইমাম হুসাইনের স্মরণে মাহফিল হচ্ছে, মজলিস হচ্ছে, সভা হচ্ছে। আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন, ডাইনে বামে আমাদের আশেপাশে বাংলাদেশে বহু আলেম উলামা রয়েছে, বহু মাদ্রাসা রয়েছে, বিভিন্ন দিবস উদযাপন করে, বিভিন্ন মাহফিল মজলিস তারা করে। একটা মাহফিলে একটা পোস্টারেও পাওয়া যায় না শুহাদায়ে কারবালার স্মরণে কোন মাহফিল করেছে। পাইছেন? জামাত ইসলাম করে না,
দেওবন্দিরা করে না, খারিজিরা করে না, কওমিরা করে না। না করার পিছনে কারণ হলো একটাই, তারা আর আলেম উলামারা বলে দিয়েছেন। জামাতের লিডার আবুল আলা মওদুদী বলেছেন ইয়াজিদ হক পথে ছিল আর হুসাইন বেহক পথে ছিল। আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। ইয়াজিদ বৈধ খলিফা ছিল আর হুসাইনের দাবি ছিল অবৈধ। জোরে কোন নাউজুবিল্লাহ। বলেন তো দেখি এই কথাটা হুসাইনের পক্ষে হলো না বিপক্ষে হলো? তাইলে জামাত ইসলামের লিডার আবুল আলা মওদুদী কেন তারা শুহাদায়ে কারবালার মাহফিল করবে? তারা জানে ইয়াজিদ হক পথে আছে আর হুসাইন বেহক পথে আছে। জোরে কোন নাউজুবিল্লাহ। যারা হুসাইনকে বেহক পথে বলবে তাদের কি ঈমান থাকবে? হুসাইন যে হক পথে আছেন এটা আল্লাহ এবং রাসূলের ঘোষণা। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলেন শুধু হুসাইন নয়, যারা হুসাইনের পক্ষে থাকবে তারাও হক পথে থাকবে। আমার নবী বলেন আনা ওয়া আলী মিন শাজারাতিন নজহাতুল মাজালিস। আল্লামা আব্দুর রহমান সুবুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন মক্কা শরীফ থেকে সেই আরবি কিতাবগুলো আমি আনি, যখন মক্কায় যায় মার্কেট না করে কিতাবাদি নিয়ে আসে আমার ভাইরা। নজহাতুল মাজালিস আল্লামা আব্দুর রহমান সুবুরি তিনি বলেন রাসূলের হাদিস, আল্লাহর নবী বলেন আনা ওয়া আলী মিন শাজারাতিন, আমি এবং আলী হইলাম একটা গাছ। সুবহানাল্লাহ। আল হাসান ওয়াল হুসাইন আগসানুহা, আমি আর আলী হইলাম একটা গাছ, হাসান আর হুসাইন হইল সেই গাছের দুইটা ডালা। সুবহানাল্লাহ। ওয়া মান তামাসসাকা বিগুসনিম মিন আগসানিহা ফাদাখালাল জান্নাহ। আমার নবী বলেন যারা নাকি এই দুইটা ডালার কোন একটা ডালাকে জড়িয়ে ধরবে, আঁকড়ে ধরে রাখবে, আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম তাদের সঙ্গে তারাও জান্নাতি হয়ে যাবে। তাইলে বোঝা গেল আমার নবী বলেন যারা হুসাইনের পক্ষে থাকবে তারা হবে জান্নাতি, আর যারা হুসাইনের বিপক্ষে থাকবে তারা হবে জাহান্নামী। জামাতের লিডার হুসাইনের পক্ষে থাকলো না বিপক্ষে থাকলো? বিপক্ষে থাকলো। সুতরাং তারা কোনদিন শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল করবে? দেওবন্দিদের লিডার রশিদ আহমদ গাঙ্গুহি তার কিতাবে লিখেছে শাহাদাতে কারবালার স্মরণে মাহফিল করা বেদাত। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য দেওবন্দি কোন আলেম উলামারা শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল করে না, ঠিক কি না? দেখেছেন আশুগঞ্জ কোনদিন করতে? ব্রাহ্মণবাড়িয়া শুনেছেন? কোথাও করে না আর করবেও না, কারণ তাদের লিডাররা বলে গিয়েছেন এই ধরনের মাহফিল করা, হুসাইনের স্মরণে শাহাদাতে কারবালার স্মরণে মাহফিল করা এগুলো বেদাত। আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার দয়াল নবী যাকে আদর করেছেন, মায়া করেছেন, স্নেহ করেছেন, কোলে নিয়েছেন, আল্লাহর নবী যাকে জান্নাতি যুবকদের সরদার বলে দিয়েছেন, তাকে যারা না হোক বলে, তাদের পক্ষে যারা কথা বলে না, আমার রাসূল বলেন যারা আমার হুসাইনের পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে তারা হবে। হুসাইনকে যারা ভালোবাসবে তারা নবীকে ভালোবাসবে। খানায়ে কাবাতে একটা পাথর আছে, যে পাথরখানার নাম হচ্ছে হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাজারে আসওয়াদকে চুমু দিলেন। চুমু দিয়ে সেখানে দাঁড়িয়ে তিনি আমিরুল মুমিনিন হাজারে আসওয়াদের সঙ্গে কথা বলেন। সুবহানাল্লাহ বলুন। কার সঙ্গে? পাথরের সঙ্গে কথা বলেন। হযরত ওমর হাজারে আসওয়াদকে প্রশ্ন করে, রে হাজারে আসওয়াদ, ও হাজারে আসওয়াদ,
ইন্নাকা হাজারুন, নিশ্চয় তুমি একটা পাথর, এছাড়া অন্য কিছুই নও। আরে হাজারে আসওয়াদ, তুমি কোন মানুষের উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। ও হাজারে আসওয়াদ, তুমি কোন মানুষের উপকার করতে পারো না, কোন মানুষের ক্ষতি করতে পারো না, তুমি একটা পাথর। আমি ওমর তোমাকে কেন চুমু দিলাম তুমি জানো? আরে পাথর, তুমি কি জানো আমি ওমর তোমাকে কেন এত ইজ্জত করি, সম্মান করি? পাথরে, আমি আমার এই চোখে, আমি আমার চরম চোখে আমি দেখেছি আমার রাসূলুল্লাহ তুমি পাথরের মধ্যে দুইটা ঠোঁট লাগায়া আমার দয়াল নবী তোমাকে চুমু দিয়েছে, এই জন্য আমি ওমরও তোমার ঠোঁট লাগায়া চুমু দিই। পাথর, তোমার কোনো ক্ষমতা নেই মানুষের উপকার করার, তোমার কোনো ক্ষমতা নেই মানুষের ক্ষতি করার। আমি আমার চরম চোখে আমি দেখেছি আমার রাসূলুল্লাহ দুইখানা নুরানি ঠোঁট মোবারক লাগায়া তুমি পাথরের মধ্যে চুমু দিয়েছে। জোরে করো সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া, ইতিহাদিক সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। এই জন্য আমি ওমর তোমাকে ঠোঁট লাগায় চুমু দিচ্ছি, ইজ্জত করতে আসি। আমার ভাইরা, আমার নবীজি একবার হাজরে আসওয়াদের মধ্যে ঠোঁট লাগাইয়া চুমা দেওয়ার কারণে গোটা বিশ্বের মুসলমানেরা যারা খানায়ে কাবাতে যায়, যারা উমরা করে, তওয়াফ করে, হজ করে, সবাই পাগল হয়ে যায় সেই পাথরের মধ্যে চুমু দেওয়ার জন্য, ইজ্জত করার জন্য। হাজী গণস্থির হয়ে যায়, জিয়ারতকারী গণস্থির হয়ে যায়, তওয়াফকারী গণস্থির হয়ে যায় এই পাথরের মধ্যে চুমু দেওয়ার জন্য। আল্লাহর নবী একবার ঠোঁট লাগায়া চুমু দেওয়ার কারণে এই পাথরকে যদি আমরা এত ইজ্জত করি, সম্মান করি, কিয়ামত পর্যন্ত যারা মক্কায় যাবে হজ করার জন্য, উমরা করার জন্য, সবাই পাথরে চুমু দেওয়ার চেষ্টা করবে এবং দিবেও। এখন আমার প্রশ্ন হলো, একবার আমার নবী হাজরে আসওয়াদের মধ্যে চুমু দেওয়ার কারণে এত ইজ্জত, এত সম্মান যদি পাথরের বেড়ে যায়, আর আমার দয়াল নবী জানে কুলে নিয়া কাকে নিয়া আমার নবী হাজার হাজার বার যাকে চুমু দিয়েছে, যার গোটা অঙ্গে আল্লাহর নবী চুমু দিয়েছে, যার গোটা শরীরে রাসূলুল্লাহ দুইখানা ঠোঁট মোবারক লেগেছে, সেই শরীর মোবারকে যারা অস্ত্র ধারণ করেছে, তলোয়ার লাগাইলো, তীর মেরেছে, তুমি মুসলমান আবার তাদের পক্ষে কেমন করে সাফাই গাও? যে সমস্ত লোকেরা আজকে তাদের পক্ষে নীরব হয়ে বসে আছে, হুসাইনের পক্ষে কিছু বলে না, ইয়াজিদের পক্ষেও কিছু বলতে পারে না, যদি ইয়াজিদের পক্ষে সরাসরি বলে আপনি জাইনাল আবেদিন ইয়াজিদ বাহিনী, হুসাইনের পক্ষে না বলাই প্রমাণ করে তারা কার পক্ষে? যেরকম কার পক্ষে? যেরকম কার পক্ষে? যদি হুসাইনের ভালোবাসা অন্তরে থাকতো তাহলে হুসাইনের কথা তোমাদের জবান দিয়া অবশ্যই অবশ্যই আসতো। আমার ভাইয়েরা, এই ইয়াজিদ বাহিনী গোটা বিশ্বের মুসলমানদের আমিরত্ব করেছে, মুসলিম মুসলমানদের আমির ছিল, কিন্তু কর্মকাণ্ড এত খারাপ ছিল, ইতিহাস যারা জানে না, যারা ইতিহাস পড়ে না, তারা কিছুই বুঝে না। এখানে কাবার গিলাফে এই ইয়াজিদ বাহিনী আগুন লাগাই দিয়েছে, শুধু তাই নয়, মসজিদে নববীর ভিতরে গোড়া বেঁধেছে, জেনা পর্যন্ত করেছে। যেরকম নাউজুবিল্লাহ, একটানা 3 দিন রাসূলুল্লাহর মসজিদের মধ্যে নামাজ হয় না, ইকামত হয় না, আযান হয় না।
এই এজিদ বাহিনীর অত্যাচারে এই অবস্থা ছিল মক্কা মদিনার। এই এজিদ বাহিনী রাসূল বলেন কিয়ামত পর্যন্ত তারা থাকবে, আর তাদের আমল থাকবে ভালো, ঈমান তাদের ভালো থাকবে না। এজিদ বাহিনী কিয়ামত পর্যন্ত থাকবে, নামাজের দাওয়াত দিবে, রোজার দাওয়াত দিবে, কোরআন তেলাওয়াতের দাওয়াত দিবে, কিন্তু রাসূলের মহব্বতের কথা তাদের জবান দিয়ে আসবে এতটুকু। তিনি আমাদের মতো মানুষ ছিলেন, তিনি মরে গেছেন। জোরে কোন নাউজুবিল্লাহ, আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। বলতেছিলাম রাসূলুল্লাহর চেহারা মুবারক আমাদের চেহারা মুবারক পার্থক্য আছে কি? ইহুদি রাসূলুল্লাহর চেহারা মুবারকের দিকে বারে বারে চাই, মনে আছে ওয়াজ? রাসূল বললেন ব্যাপার কি? ইহুদি জবাব দিল, হুজুর খোদার কসম খেয়ে বলি, আমি আপনি রাসূলের চেহারার দিকে যতই চাই আমার কাছে ততই ভালো লাগে। সুবহানাল্লাহ। আমার নবী এই ইহুদিকে ডাক দিয়ে বলেন কারণটা কি, ব্যাপারটা কি? ইহুদি জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ শুধু তাই নয়, আপনি রাসূলুল্লাহর চেহারা মোবারক নয়, শুধু আপনি রাসূলুল্লাহর জবান মোবারক থেকে যত কথা বাইর হয় তত কথা শুনতে আমার বড় ভালো লাগে। হুজুর আপনাকে দেখতে যেমন আমার কাছে ভালো লাগে, আপনি রাসূলুল্লাহর জবান মোবারক থেকে যত কথা বাইর হয় ওই কথাগুলো শুনতেও আমার বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। নবীজি বললেন তাহলে বোঝা গেল তোমার কথা যদি সত্য হয় নিশ্চয়ই নিশ্চয়ই তোমার অন্তরে আমি রাসূলের ভালোবাসা আছে। সুবহানাল্লাহ। লোকটা বলে, হুজুর এই কথাও সত্য, আমি মনে প্রাণে আপনি রাসূলুল্লাহকে ভালোবাসি। তো রাসূল বললেন তাহলে ঠিক আছে, যদি আমার ভালোবাসা তোমার অন্তরে থাকে তাহলে দেরি কেন? তুমি কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাও। ইহুদি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি রাসূলুল্লাহর চেহারা মুবারক দেখতে যত ভালো লাগে আপনি রাসূলুল্লাহর কথা মুবারক শুনতে তত ভালো লাগে। হুজুর শুধু তাই নয়, আপনি নবীজির কলেমা শরীফ পড়তেও আমার বড় ভালো লাগে। নবী আমার ডাক দিয়ে বলেন তারে দেরি কেন দেরি করো? কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাও। লোকটা কই, হুজুর কলেমা পড়তে মনে চায়, কলেমা পড়ার আগে আপনি রাসূলের সঙ্গে আমার কিছু কথা আছে, আমি আমার কথাগুলো যদি খুলে বলি নবী গো, তারপরে যদি আপনি বলেন তাহলে আমি মুসলমান হব। রাসূল বললেন তোমার কথাগুলো কি বলো? লোকটা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমি মানুষটা বেশি ভালো না, আমি বড় খারাপ মানুষ, আমি চুরি করি, ডাকাতি করি, খুন খারাপি করি, মারামারি করি, কাটাকাটি করি। ওগো আল্লাহ নবী আমি সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, জেনা খাই, ব্যভিচার করি, যা আছে এমন কোন অপরাধ নাই যে অপরাধ আমার মাঝে নাই। হুজুর সকল পাপের সমাহার আমার মাঝে আছে। ওগো আল্লাহ নবী মনের কথা আপনি নবীর কাছে খুলে বলি। রাসূল বললেন খুলে বলো। ওই লোকটা কই, হুজুর কলেমা শরীফ পড়ে মুসলমান হইতে যেমন মনে চায়, গুনার কাজগুলো করতেও আমার মনে চাই। হুজুর এই অবস্থায় কি আমারে মুসলমান বানানো যাবে? হুজুর কলেমা পড়তে মনে চায় আবার গুনার কাজ করতেও মনে চায়। নবীজি কয়, হ্যাঁ তারপর আমি তোমাকে মুসলমান বানাবো। সুবহানাল্লাহ। লোকটা কই, তাহলে কি আমারে আপনি গুনাহ করার অনুমতি দিবেন? তার মনের ধারণা একটা ফন্দি হাঁটাইলো, এই সুযোগে রাসূল থেকে একটা ওয়াদা নিয়ে যাও। হুজুর মুসলমান হব, তবে একটা শর্ত আমার। কি শর্ত? আমি যদি কলেমা শরীফ পড়ে মুসলমান হয় আপনি কিন্তু আমাকে একটা নসিহত করতে হবে, যদি দুইটা নসিহত করেন তাহলে আমি কলেমা শরীফ পড়ে মুসলমান হব না। সুবহানাল্লাহ বলুন। হুজুর এবার দেখেন আমাকে মুসলমান করার কোনো পথ আছে কিনা। আমার নবী ওই ইহুদিকে ডাক দিয়ে বলেন,
আমি রাসূলুল্লাহ তোমার শর্ত মোতাবেক আমি তোমাকে মুসলমান বানাবো। যদি তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে একটাই নসিহত করব, বেশি করব না। একটাই ওষুধ দেব, একটাই মেডিসিন দেব। তবে শর্ত হলো আমি যে মেডিসিনটা তোমাকে দেব, আমি যে ঔষধটা তোমাকে দিব, নসিহতটা যেটা দেব, আমার মেডিসিনটা কিন্তু তোমার ভালো করে সেবন করতে হবে, মিস করা যাবে না। লোকটাও ওয়াদা দিল, হুজুর যদি একটাই নসিহত করেন আমার জীবন দিয়ে হলো, আপনি রাসূলুল্লাহর নসিহত আমি পালন করব, আপনি রাসূলের নসিহতের লঙ্ঘন আমি করব না। সুবহানাল্লাহ। নবীজি বলছেন ঠিক আছে, এবার তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা কালেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর নবীর প্রেম, নবীর ভালোবাসা তার আরো বেড়ে যায়। তার অন্তরে রাসূলের প্রেম আরো জাগ্রত হয়ে গেল। বারে বারে রাসূলুল্লাহর চেহারা মুবারকের দিকে তাকায়, রাসূলুল্লাহর চেহারা মুবারকের দিকে চেয়ে থাকে আর অপেক্ষা করতে আছে রাসূলুল্লাহ তারে কোন ধরনের নসিহত করে, কি নসিহত করে। আমার নবী কিছুক্ষণ পরেই তাকে ডাক দিয়ে বলেন, শোনো, লা তাগজিব আবাদা, একটাই নসিহত তোমাকে আমি করে দিচ্ছি, একটাই নসিহত, একটাই মেডিসিন আমি তোমাকে দিয়ে দিলাম। এবার তুমি মুসলমান, আমার সঙ্গে ওয়াদা করেছো আমার নসিহতের লঙ্ঘন করবে না। আমি রাসূল তোমাকে বলে দিলাম, তুমি আমার সঙ্গে ওয়াদা করেছো, আমার অঙ্গীকার তুমি ভঙ্গ করবে না। হুজুর আমি ওয়াদা দিয়ে দিলাম, আমার ওয়াদা আমি খেলাফ করব না, ভঙ্গ করব না। রাসূল বলেন যাও, তাইলে ঠিক আছে, একটাই নসিহত তোমারে দিয়ে দিলাম, জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলবে না। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কি বলা যাবে না? জোরে কোন কি বলা যাবে না? এই স্বভাব আমাদের আছে না? নাই নাই নাই, মাশাআল্লাহ, খুব ভালো মানুষ আমরা ব্রাহ্মণবাড়িয়া গায়ে দে 5 কেজি, ব্রাহ্মণবাড়িয়া বর্ডার বাজারের কথা কই আর কি, গায়ে দিছে 5 কেজি দুধ, বাজারে নিয়ে বেচে 7 কেজি। গায়ে দিছে কয় কেজি? 5 কেজি। আর বাজারে বেচে কয় কেজি? এই 2 কেজি কোন গায়ের দুধ? হ্যাঁ, মাঝে মাঝে গোসল করায় সারে। আশুগঞ্জের মানুষ খুব ভালো, তবে আশুগঞ্জে আরেকটা ব্যবসা আছে, যেই দরে কিনে সেই দরে বেচে, মাঝখান দিয়ে আবার 100 টাকা লাভ হয়। আসেনি এই ব্যবসা? আসেনি? যেই দরে কিনে সেই ধরে আবার বেচে, মাঝখান দিয়ে 100 টাকা লাভ হয়। তাইলে এই টাকাটা কোথার থেকে আসে? আমার ব্যবসায়ী ভাইরা, মুসলমান ভাইরা, একটা প্রতিশ্রুতি ওয়াদা কি করেন, একটা নসিহত, একটাই মেডিসিন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। রাজি আছেন? বুকটা কাঁপে। নিয়ত করেন, আল্লাহ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। আমিন বলেন। যারা কোন আমিন। একটি যুবক, একটি মুমিন যদি আজকের এই ওয়াদা, এই প্রতিশ্রুতি পালন করতে পারেন, দেখবেন আজকে থেকেই আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। হুজুর মিথ্যা না বললে তো ব্যবসা হয় না, কে বলছে এই কথা? কে বলেছেন এই কথা? আমার রাসূল ব্যবসা করার জন্য সিরিয়াতে গিয়েছেন, সত্য কথা বলে ব্যবসা করেছেন। রাসূলুল্লাহর ব্যবসা এমন হয়েছে, মা খাদিজাতুল কুবরা বলেন, আমার জীবনেও কোনোদিন এই ধরনের মুনাফা ব্যবসার মধ্যে পাই না। মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার যে ব্যবসা করে এনেছেন, সুবহানাল্লাহ। ও আমার ব্যবসায়ী ভাইরা, রাসূল নিজে ব্যবসা করেছেন, হুজুরে গাউস পাক ব্যবসা করেছেন, ইমাম আযম আবু হানিফা ব্যবসা করেছেন। এইজন্য ব্যবসা করা রাসূলের সুন্নাত, ইমামদের সুন্নাত, আউলিয়া কিরামদের সুন্নাত। সুবহানাল্লাহ। সত্যতে চলেন, সৎ পথে ব্যবসা করেন,
আল্লাহর পক্ষ থেকে বরকত চলে আসবে, ঠিক কিনা? হারাম পথে ব্যবসায় লাভ করে উপার্জন করবেন, কোটি টাকার মালিক হয়ে যাবেন, একদিন এমন এক বিপদ আপনার চলে আসবে, যত উপার্জন করেছিলেন তার চাইতে 10 গুণ বেশি আপনার নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? শান্তি পাবেন না, ঘুমাইতে গেলে ঘুমাইতে পারবেন না। 10 তলা 20 তলা বিল্ডিং করবেন, সেই বিল্ডিং এ বালিশের মধ্যে মাথা দিলে মাথায় ঘুম আসবে না। কেন ঘুম আসবে না? কারণটা কি জানেন? যা করছেন তার মধ্যে কি নাই? রহমত নাই। এই জন্য বলবো এটা ছাড়েন, মিথ্যাটা ছাড়েন, দেখবেন অর্ধেকটা জীবন অটোমেটিক এই ছোট্ট একটি আমলের কারণে পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। লোকটা বড় খুশি হয়ে গেলেন, রাসূলুল্লাহ আমাকে এত ছোট্ট একটা নসিহত করলেন। নসিহতটা কি? মিথ্যা বলা যাবে না। আমার নবী আমাকে চুরি করা নিষেধ করে নাই, মদ খাওয়া নিষেধ করে নাই, সুদ খাওয়া নিষেধ করে নাই, জেনে ব্যভিচার না করে নাই। শুধু বলছে আমি যেন মিথ্যা কথা না বলি। রাসূলুল্লাহর দরবারে লোকটা প্রতিশ্রুতি দিলেন, ওয়াদা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি আপনাকে ওয়াদা দিলাম, প্রতিশ্রুতি দিলাম, আমি যতদিন বাঁচিয়া থাকি আমি ওয়াদা করলাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। বড় খুশি হয়ে বাড়িতে চলে গেলেন। আমার নবী চুরি করতে না করে নাই, মদ খাইতে না করে নাই, জিনা ব্যভিচার করতে না করে নাই, শুধু বলছে যেন মিথ্যা কথা না বলে। লোকটার নিত্যদিনের অভ্যাস অনুযায়ী রাত্রি বেলা চুরি করার জন্য রওনা দিলেন। চোরাই মালগুলো হাতে নিয়ে যখন বাড়িতে চলে আসবেন, এমন সময় মনে পড়ে যায় আমার দয়াল নবীর কথা। যদি আমি চুরি করি আর রাত্রে যদি রাসূলের দরবারে সকালবেলা যাই, রাসূলুল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে রাত্রেবেলা আমি কি কি কাজ করেছি, তো কাজের তালিকায় আমাকে বলতে হবে, হুজুর আমি চুরি করেছি। আমি যে সুর, সমাজের মানুষ তো কেউ জানে না। অনেক অনেক ছেলেরা আমাদের মাঝে আছে, দিনের বেলা দেখতে খুব ভদ্রলোকের ছেলে আছে না, খুব জেন্টলম্যান, প্যান্ট শার্ট হাইকুট মাইকুট চশমা গোগেস লাগে ঘুরে, রাত্রে বেলা সুযোগ পেলে 2 নম্বর কাজ করে। আসেনি এরকম? আসেনি? মাঝে মাঝে আমরা তো রাত্রে চলি, এদের সাক্ষাৎ মাঝে মাঝে আমরা পাই। গত বছর 5 বার আমার গাড়িটা বাইরে ধরতে না পারলে ঢিল মারে, তাও শুধু একটা জায়গায়, নাসিরনগর থেকে ব্রাহ্মণবাড়ি আসতে সরাইল আসতে। বাংলাদেশের আর কোথাও এইভাবে অ্যাটাক হয় নাই। নাসিরনগর থেকে সরাইল কখনো কোন রুট দিয়ে আসতে পারলাম না। দিনের বেলা হুজুর মাহফিলি কিন্তু ওয়াজ শুনছে আমার, আসার পথে তারা আবার রাস্তায় দাঁড়িয়ে গেছে। বললাম তোদের এলাকায় মাহফিল করলাম, তোরা আবার দাঁড়াই রইলে। হুজুর যদি রাস্তায় কোনো অসুবিধা হয় এই জন্য দাঁড়াই রয়েছি। আরেকদিন হুজুর তাবারকের জন্য দাঁড়াই রয়েছি। আমার কাছে আবার ওই দিন ভাগ্যিস তাবারকের ফুটলা ছিল, কিছু লয়ে যায়। আবার যারা চিনে না দূর থেকে ঢিল মারে, চিনে ফেললে আবার ইজ্জত করে সম্মান করে, মাঝে মাঝে অচিনাগুলো পড়লে আবার মাঝে মাঝে কারবার ফতে করে। তো আমাদের মাঝে এমন কতগুলো যুবক বা মানুষ আমরা রয়েছি, আমরা অনেক অপরাধ করি, অন্যায় করি, কেউ জানে না। আছে না এরকম? যদি সমাজের লোকেরা জানতো, সমাজ থেকে আমাদেরকে বঞ্চিত করত। এরকম আছে কি নেই? লোকটা কয় আমি যে চুরি করি সমাজের কেউ তো জানে না। এখন যদি সকালবেলা রাসূলের কদমে যায় আর আল্লাহর নবী যদি আমারে জিজ্ঞেস করেন রাত্রেবেলা তুমি কি কি কাজ করেছো, তাহলে তো আমাকে বলতে হবে হুজুর আমি চুরি করেছি। তাহলে মসজিদের ভিতরে রাসূলের সামনে যারা আছে সবাই জানবে আমি একজন চোর।
মিথ্যা কথা তো বলা যাবে না, ওয়াদা করছে কি বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। দেখেন রাসূলের মেডিসিন কিভাবে কাজ করে, কিভাবে রাসূলুল্লাহর মেডিসিন ঔষধগুলো কাজ করে। লোকটা সিদ্ধান্ত নিলেন যতই চুরি করেছি আজকে আর চুরি করব না। যদি সকালবেলা রাসূলের দরবারে যাই, রাসূল জিজ্ঞেস করলে আমাকে সত্য কথা বলতে হবে। আর যদি সত্য কথাগুলো মানুষ জানে তাহলে সবাই জানবে আমি একজন চোর। চোর যদি জানে ইজ্জত বাড়বো না কমবো? কি বলেন, বাড়বো না কমবো? ধরা পড়লে চুরি, আর না হইলে তো চুরি। না ধরা পড়লে খুব ভালো মানুষ, ধরা পড়লে বাপ ডাকে মা ডাকে ধর্মের ভাই ভাব ডাকে ছুটার জন্য চেষ্টা করে, কত কাকুতি মিনতি করে। তখন মনে হয় যে আরে যদি মারিরা ফাটতো আমি ভিতরে চলে যাই, এটাই স্বভাব। ওহন বাবা মাইরা আর জীবনে করতাম না। কিন্তু এইগুলোর কথা কি থাকে না, ঠিক থাকে না। রাসূলের দরবারে সকালবেলা আসলেন, গোটা রাত চুরিও করতে পারলেন না, মদ খাইতে গেলেন, তখনও মনে পড়লো রাসূল যদি আবার সকালবেলা জিজ্ঞেস করে যে তুমি রাত্রে বেলা কি খাইছো, তো খাবারের তালিকায় বলতে হবে হুজুর আমি মদ খাইছি। মদ খাইতে পারলেন না, রাইখে দিলেন। সকালবেলা ঘুরি ফজরের নামাজের সময় রাসূলের খেদমতে হাজির। ফজরের নামাজ পড়ে রাসূলের খেদমতে যায়, বলেন হুজুর ও আল্লাহর নবী কি মেডিসিন কি ঔষধ আমাকে দিলেন? আমি যদি আপনার মেডিসিন সেবন করি, আমি যদি আপনার এই নসিহত পালন করি, আমার জীবনের সব অপরাধ আমার থেকে দূর হয়ে যাবে, সব অন্যায় আমার থেকে দূর হয়ে যাবে, সকল পাপ আমার থেকে দূর হয়ে যাবে। ওগো আল্লাহর নবী এই মেডিসিন পালন করলে আমি এমনি ভালো হয়ে যাব। রাসূল বললেন এবার তুমি কি করবে বলো? আমারে যদি ভালোবাসো আমার কথা অবশ্যই তোমাকে মানতে হবে। লোকটা কই হুজুর ওয়াদা দিলাম যে মেডিসিন আপনি রাসূলুল্লাহ আমাকে দিয়েছেন আমি দুনিয়ার সব ছাড়বো, আপনি রাসূলের হুকুম ছাড়বো না। সুবহানাল্লাহ। হুজুর তওবা করে নিলাম, আমি আপনি রাসূলের দরবারে এসে ইস্তেগফার করে নিলাম। ও আল্লাহর নবী আমি আপনার মেডিসিন ছাড়বো না, আপনার হুকুম ছাড়বো না। আপনি নবীর হুকুম পালন করতে যায় যদি আমার মরণ হয়ে যায়, আমি ওয়াদা দিয়ে দিলাম তারপরও আপনি রাসূলুল্লাহর হুকুম ছাড়বো না। রাসূলের মেডিসিন বেশি না কম? কম 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 কম, মাত্র একটা। মাত্র কি একটা? মুসলমান ভাইরা যদি এইভাবে একটা একটা আমলের পরিবর্তন নিয়ে আসতে পারেন, চরিত্র সুন্দর হবে, আদর্শ ভালো হবে, মুসলমানদের চরিত্র ফুটে উঠবে। আজকে মুসলমান জায়গায় জায়গায় কলঙ্কিত, ঠিক কিনা? লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। কারণ কি? মুসলমান এই লেবাসটা পরে এমন কতগুলো অন্যায় করে, এমন কতগুলো অপরাধ করে, যে অপরাধের কারণে গোটা বিশ্বের মুসলমানদের উপর, গোটা বিশ্ব থেকে প্রতিবাদ চলে আসে। তাদেরকে সন্ত্রাস মনে করে, তাদেরকে আইএস মনে করে, তাদেরকে জঙ্গিবাদ মনে করে, ঠিক কিনা? মুসলমান কি জীবনে কোনোদিন কারো হক নষ্ট করে না? মুসলমানদের আদর্শের মধ্যে কাউকে হত্যা করা নাই, মুসলমানদের আদর্শের মধ্যে বুলেট বোমা নাই। রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন মসজিদে নববীর ভিতরে এক ইহুদি প্রস্রাব করে। সুবহানাল্লাহ বলেন না? মসজিদে নববীর ভিতরে ইহুদি ঢুকেছেন, ঢুকে শুধু কেবল ঢুকে নাই, ঢুকে মসজিদের ভিতরে প্রস্রাব করতে আসেন। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা ওমর ফারুক তলোয়ার হাতের মধ্যে নিলেন। ইসলামের শিক্ষা দেখেন কি? আজকে ইসলামের উপর কলঙ্ক দিচ্ছেন। গোটা বিশ্বে মুসলমানদের চরিত্র নিয়ে আজকে চিনিমিনি খেলতে আছে। রাসূলের শিক্ষাটা যদি থাকতো, অমুসলিমদের সাথে কোন ধরনের আচরণ হইতো মুসলমানগণ বুঝতেন।
মসজিদের ভিতরে প্রস্রাব করে। ওমর ফারুক তলোয়ার হাতের মধ্যে নিলেন। হুজুর হুকুম করেন, এই মুহূর্তে আমি ইহুদির বাচ্চার কন্যা কর্তন করে ফেলি। নবীজি বললেন, ওমর থামো। সুবহানাল্লাহ বলেন। লোকটা ইহুদি, অমুসলিম, মসজিদে নববীর ভিতরে ঢুকে মসজিদের ভিতরে প্রস্রাব করে। হযরত ওমর ফারুক তলোয়ার হাতের মধ্যে নিয়েছেন। রাসূল বলেন, থামো, তারে আঘাত করিও না। রাসূলের শিক্ষা। আর আমরা যদি হইতাম, আমার মসজিদের মধ্যে এসে এইরকম প্রস্রাব করে দিয়েছে, এর ছেড়ে দেন। রাসূল বলছেন, থামো, তারে প্রস্রাব করতে দাও। সুবহানাল্লাহ বলুন না। ওমর ফারুক, সাহাবায়ে কেরাম সহ সবাই তাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে গেলেন। রাসূল বলেন, থামো, তাকে প্রস্রাব করতে দাও। প্রস্রাব সারার পর আমি নবীর খেদমতে তারে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলুন। লোকটা মনে মনে ভাব দিয়েছেন, ওমর সাহাবীরা যেরকম আমারে হত্যা করার জন্য চাচ্ছেন, তাদের নবী না জেনে আমারে কি করতে চায়। রাসূল তাকে আদর করে কাছে নিয়ে বসাইলেন। সুবহানাল্লাহ বলুন। রাসূলের আদর্শ, রাসূলের ব্যবহার অমুসলিমদের সাথে। কাছে নিয়ে বসাইয়া আমার নবী তার মাথার মধ্যে হাত দিয়ে বলেন, শোনো ভাই, যেই জায়গায় তুমি প্রস্রাব করেছো এই জায়গাটা প্রস্রাবখানা নয়, ওই জায়গাটা আমাদের মুসলমানদের ইবাদতখানা। সুবহানাল্লাহ। এটা প্রস্রাবের জায়গা নয় রে ভাই, এটা আমাদের মুসলমানদের ইবাদতখানা। আমার নবীর এই আদর্শ, আমার নবীর এই ব্যবহার দেখে ইহুদি কই, ওগো আল্লাহর নবী, এটাই আমি পরীক্ষা করতেছিলাম। আপনি যদি সাধারণ মানুষ হইতেন, অন্যান্য মানুষ যেরকম আমাকে মারার জন্য প্রস্তুতি নিয়েছিল, আপনি রাসূলও আমাকে মেরে ফেলতেন। কিন্তু আমি একটাই পরীক্ষা করতেছিলাম, যদি আপনি রহমতের নবী হয়ে থাকেন, সত্যি যদি আপনি রাসূল হয়ে থাকেন, আপনার আদর্শের দ্বারা আমাকে অনুপ্রাণিত করবেন। হুজুর, এখন আমার কাছে প্রমাণ হয়ে গেল সত্যি আপনি একজন আল্লাহর নবী। আর আমিও সাক্ষ্য দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আদর্শের দ্বারা ও মুসলমান সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়। আর আমাদের আদর্শের দ্বারা, চরিত্রের দ্বারা ও মুসলমান হবে তো দূরের কথা, আজকে আমাদের ধর্মের উপর চুন কালি মারতে আছে, ঠিক কিনা? সুযোগ পেয়েছে আমাদের চরিত্রের কারণে। আমাদের আদর্শ, আমাদের চরিত্র মুসলমানদের যেভাবে হওয়ার কথা ছিল সেইভাবে নাই। হিসাব করলে দেখা যায়, একটা হিন্দু ব্যবসায়ীর ঘরে গেলে মুসলমান ব্যবসায়ীর চাইতে ভালো মনে করে। আছেন এরকম? ব্রাহ্মণবাড়িয়ায় কিছু ব্যবসায়ী আছে, মুসলমানদের চাইতে এদের আদর্শ, এদের ব্যবহার অনেক ভালো। মুসলমান বলতে বাধ্য হয়, এই ঘরের মধ্যে গেলে আমরা খুব খুব ভালো করে আমরা আমাদের সদাই কিনতে পারি। এরা মিথ্যা কথা বলে না। আমার ভাইয়েরা, মুসলমানদের যে চরিত্রটা ছিল তারা এখন নিয়ে গিয়েছেন, আর মুসলমান মিথ্যাতে অ্যাডভান্স হয়ে গেছি। মুসলমান দুঃখাবাজিতে অ্যাডভান্স হয়েছি, মুসলমান প্রতারণা শিখে ফেলেছি, মুসলমান একজনের হক নষ্ট করতে শিখে ফেলেছি। এই জন্য মুসলমানদের প্রতি আস্থা বিশ্বাস আর বহির্বিশ্বের মানুষের নাই। আর এইগুলো আমরা করতে আসি। টুপি পরে, পাগড়ি পরে, জুব্বা পরে, হাতের মধ্যে অস্ত্র ধারণ করে হিন্দুদের মন্দিরগুলো ভেঙে ফেলেছে। ইসলাম কোনোদিন এই কথা বলে নাই। রাসূলুল্লাহ বলেছেন, তুমি কোন উপাস্যকারীর উপাসনালয়কে গালি দিও না, তাদের মূর্তিকে গালি দিও না। তুমি যদি তাদের মূর্তিকে গালি দাও, তারাও তোমাদের আল্লাহকে গালি দিবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাসূল বলেছেন, তোমার ধর্ম তোমার কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। সুতরাং ধর্ম নিয়ে আর দ্বন্দ্ব হবে না। দ্বন্দ্ব কখন হবে?
আমি নামাজ পড়তে যদি বাধা সৃষ্টি করে, কলেমা পড়তে যদি বাধা সৃষ্টি করে, আমি যদি দ্বীনের কাজ করতে যাই অমুসলিমদের হাতে আমি যদি বাধা পাই, আমি যদি তাদের কাছ থেকে দ্বীনের দাওয়াত পৌঁছাতে না পারি, তারা যদি আমার উপর অত্যাচার অবিচার করে, মুসলমান তখন রুখে দাঁড়াইতে হবে। তখন আর ঘরে বসে থাকলে হবে না, তখন ফরজ হয়ে যাবে প্রত্যেকটা মুসলমান তাদের উপর আক্রমণ করা। কিন্তু আমাদের দেশে এই পরিবেশ নেই, সবাই মিলেমিশে আছে, তারা তাদের ধর্ম পালন করে, আমরা আমাদের ধর্ম পালন করি। সুতরাং মুসলমানদেরকে আঘাত করবেন না, মুসলমানও আপনাদেরকে আঘাত করবে না। মিলেমিশে আমরা রয়েছি, থাকবো। আশুগঞ্জের জমিন থেকেও আমরা এই প্রতিশ্রুতি দিব। সরকার আমাদেরকে ডাকায়া আমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছে, আপনারা কি করতে চান? আমরা বলছি, যদি এই আশুগঞ্জের কোনো হিন্দু ভাই যদি কোনো কিছু করে, আমরা নিজের হাতে আইন নিব না, আমরা প্রশাসনের হাতে এই আইন তুলে দিব। আমরা তাদের সঙ্গে অন্যায় করব না, অপরাধ করব না। যদিও তারা করে, প্রশাসন ব্যবস্থা নেবে। আমাদের দ্বারা এই ধরনের কোনো বিশৃঙ্খলা হবে না, আর করব না। এই আশুগঞ্জে কোনোদিন হয় নাই, আর ভবিষ্যতে হবেও। তবে অনুরোধ করব, সরকার যেন মুসলমানদেরকে যেভাবে শাসাচ্ছে, হিন্দুদেরকে যেন এইভাবে শাসায়, তারা যেন মুসলমানদের উপর কোনো কটাক্ষ করে কথা না বলে, তারাও যেন মুসলমানদের ধর্মের উপর কলঙ্ক লেপন না করে। এই দেশে হিন্দুর সংখ্যা কিন্তু বেশি নয়, মুসলমানগুলো যদি প্রস্তাব করে এই হিন্দুগুলো বাইসা যাবে, ঠিক কিনা? কিন্তু আজকে এত বড় দুঃসাহস তারা পাচ্ছে কাদের ছত্র ছায়ায়? আমি অনুরোধ করব, কোন মুসলমানদের দ্বারা যেন এই ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর সরকারকে বলবো, আপনি ওদেরকে বলে দিন, মুসলমানদের ধর্মের উপর যেন তারা এই অপ্রীতিকর ঘটনা আর কোনো সময় না ঘটায়। আপনি আইন করেন, কোন ধর্মের উপর যদি কেউ কোনো কথা বলে, কটাক্ষ করে। কিছুদিন আগে নাসিরনগর হয়েছে, এর কিছুদিন আগে কক্সবাজারের এক হিন্দু যুবক আমার রাসূলুল্লাহকে গালিগালাজ করেছে। সরকারের কাছে আমরা জোর দাবি জানাবো, একটা আইন করা হোক এই দেশের উপর। ধর্মের উপর যদি কেউ কথা বলে, তাকে প্রকাশ্য ময়দানে ফাঁসির কাস্টে ঝুলাইয়া যেন সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে। আমার কথায় আপনারা একমত আছেন? আল্লাহু আকবার। আমার এক শ্রেণীর আলেম ওলামা ভাইরা, সত্য মিথ্যা যাচাই না করে পোড়াপুরি ভাঙচুরের মধ্যে যাবেন না। আজকে কেন বিপদ আসলো? নাসিরনগর ঘটনা ঘটছে, হিন্দু ছেলেটাকে ধরে থানায় সুপুর্দ করে দেওয়া হয়েছিল। এরপরে কেন প্রতিবাদ করে আবার হিন্দুদের মন্দিরের মধ্যে আক্রমণ করেছেন, তাদের ঘরে আগুন লাগিয়েছেন? কারণটা কি? এগুলো তো মুসলমানদের চরিত্র না। আজকে এই সামান্য একটি ঘটনার কারণে গোটা বিশ্বব্যাপী মুসলমানদের উপর কলঙ্ক আসছে, মুসলমানদের উপর চাপ আসছে। মুসলমানদের কাছে হিন্দুদের জানমাল নিরাপদ নাই, এই কথা তো কোনোদিন বলার সাহস বহির্বিশ্ব থেকে পাইতো না যদি এই ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটতো, ঠিক কিনা? এই জন্য বলবো, সবাই সতর্ক থাকবেন, আমাদের দ্বারা যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে আদর্শগুলো দেখে বনের পশু পাখি পর্যন্ত মাথা নত করে দিত। সুতরাং এই আদর্শ নিয়ে আমরা চলবো। আমাদের চরিত্র, আমাদের ব্যবহার দ্বারা অমুসলমানগণ ধর্ম গ্রহণ করবে। মাইরা পিটা আগুন লাগায়া তাদেরকে খুন করে, মেরে হত্যা করে, তাদেরকে জোর করে মুসলমান বানাইবার কোনো অধিকার নাই। ইসলাম এই কথা বলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন খাঁটি ইসলামকে গ্রহণ করে, রাসূলের আদর্শ নিয়ে আমাদের ঈমানকে তরুতাজা করে, রাসূলের মহব্বত নিয়ে যেন আমরা চলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে। সবাই বলে আমিন। আর একটু মহব্বত বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।